হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে ভাগ্যরেখা নাটকের 403তম পর্বে কি ঘটতে চলেছে সেটা তোমাদের দেখাবো। তাহলে চলো দেখে আসি। অভয় তার শার্ট নেয়ার জন্য আসে শ্রদ্ধার কাছে, শ্রদ্ধার বাবার বাড়িতে। কিছুক্ষণ পরে অভয় যখন ওয়াশরুমে যায় তখন অভয়ের ফোনে একটা ফোন আসে। তখন শ্রদ্ধা অভয়ের ফোনটি ধরে। তখনই সেখানে আসে অভয়। অভয় এসে শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা তুমি জানো না অন্য কারো ফোন ধরতে নেই? তুমি কেন আমার ফোন ধরছো? অভয় শ্রদ্ধাকে অনেক বকাবকি করে এবং সেখান থেকে চলে যায়। অভয়ের এমন আচরণ দেখে শ্রদ্ধাও মনে মনে অভয়কে সন্দেহ শুরু করে। শ্রদ্ধা মনে মনে অভয়ের জন্য অনেক চিন্তা করছিল, কিন্তু শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বোঝায়। অন্যদিকে অভয় যখন বাড়ি ফিরছিল তখন দেখলো একটা লোক আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। অভয় গিয়ে লোকটিকে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। তখন লোকটি বলে কিছু ডাকাত এসে তার সব কিছু ছিনতাই করে নিয়ে গেছে এবং লোকটিকে অনেক মারধর করেছে। সব কথাগুলো শোনার পরে অভয় লোকটিকে হাসপাতালে পাঠিয়ে দেয়। ওইদিকে রোশনি রান্না করছিল। এমন সময় সেখানে আসে অভয়, আর অভয় এসে রোশনিকে পেছন থেকে জড়িয়ে ধরে। পরের দিন রাতে অভয় যায় একটা বাড়িতে চুরি করতে, কিন্তু শ্রদ্ধা অভয়ের সব কথাগুলো জানতে চায়। শ্রদ্ধা আগে থেকেই ওই বাড়িতে লুকিয়েছিল। শ্রদ্ধা যখন দেখতে পায় তখন শ্রদ্ধা অবাক হয়ে যায় এবং শ্রদ্ধা অভয়ের পিছু নিতে থাকে। তখন শ্রদ্ধা কীর্তিকে ফোন দেয় এবং কীর্তি তখন সেখানে আসে এবং চোরগুলোর পিছু নেয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ। 404তম পর্ব দেখতে আমাদের সাথেই থাকো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো।